হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে আমি আমার নেল এক্সটেনশন করব, যার জন্য বসে গেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম করব, কিন্তু একদমই সময় হয়ে উঠছিল না, যার কারণে আজকে আমি খুব কষ্টে সময় বের করে বসে গেছি। সব হয়, কিন্তু নিজের জন্য সময়টা আর বের করা হয় না। আর এটা আমারই হাত, কোনো বাচ্চার হাত ভেবে তোমরা কেউ হাসাহাসি করো না প্লিজ। একদমই ছোট ছোট আমার হাতগুলো, বাচ্চাদের মতো। আমার নিজেরই হাসি পায়, কিন্তু তোমরা হেসো না, আমি হাসতে, সেটা আলাদা বিষয়। সো প্রথমেই আমি আমার টিপসগুলো নাম্বার অনুযায়ী বসিয়ে নিয়েছি, আর তারপরে আমি এগুলো ছোট ছোট করে নিয়েছি কেটে, যতটা আমার ভালো। আর আমি আমার নেলের শেপটাও দিয়ে নিয়েছি। আর স্টিলটো শেপটা দিয়েছিলাম আমি, এটা তো অলওয়েজ আমার ফেভারিট। আমার মনে হয় যে এটা আমার হাতেও খুব সুন্দর যায়, যার জন্য আমি এটাই দিই যখনই করি। অ্যান্ড দেন আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আমার হার্ড জেলটাও অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড আমি হার্ড জেলটা 2 কোট অ্যাপ্লাই করেছিলাম। 2 কোটের বেশিও দেয় বা 1 কোটও দেয়, কিন্তু আমি বেসিক্যালি 2 কোটটাই দিয়ে থাকি। হ্যাঁ, নেল এক্সটেনশন করতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে, আমার খুব বিরক্ত লাগে। 2-1 দিন ভালো লাগে, তারপরে আমি উঠিয়ে ফেলি খুঁটিয়ে খুঁটিয়ে। যার কারণে ভালো লাগে না। এতক্ষণ সময় বের করে কষ্ট করে আমি এক্সটেনশনটা করব, আর সেটা যদি আমি 10 দিন বা 1 সপ্তাহ না রাখি, তাহলে কেমন দেখায় বলো তো? যার কারণে শুধু শুধু সময় নষ্ট করে আমি একদমই নেল এক্সটেনশন করি না। হ্যাঁ, আর একটা কথা বলি। অনেকেই দেখি 1 মাস পর বা 1.5 মাস পর, মানে আগের এক্সটেনশনের গ্লুটা না উঠতেই তার উপরে আবার এক্সটেনশন করে। কন্টিনিউয়াসলি করতেই থাকে হয়তো 2-1 মাস পর পর। কিন্তু আমার মনে হয় এইভাবে কন্টিনিউয়াসলি এক্সটেনশন করাটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে, যার কারণে আমাদেরকে মিনিমাম 4 থেকে 5 মাস সময় দেওয়া উচিত। মানে আমাদের নেল এক্সটেনশন করার মাঝে 4 থেকে 5 মাস গ্যাপ দেওয়া উচিত, গ্যাপিং দিয়ে দিয়ে করা উচিত। কারণ এইভাবে কন্টিনিউয়াসলি নেল এক্সটেনশন করলে আমাদের শরীরের জন্য এবং নখের জন্য অনেক ক্ষতিকারক হয়ে যায় ব্যাপারটা। আমি নিজে একজন আর্টিস্ট হয়ে আমি এটাই সাজেস্ট করব যে 4 থেকে 5 মাস গ্যাপ দিয়েই নেল এক্সটেনশন করা উচিত। সো যাই হোক, এতক্ষণ ধরে অনেক গল্প করলাম, আর গল্প করতে করতে আমার এক্সটেনশনটাও অলমোস্ট হয়ে গেছে। এবার জাস্ট কালার করতে বাকি আছে। সো আজকে আমি কিছু কালার করব না, মানে নিউডের উপরে করবো ভেবে রেখেছি। তো তোমরা দেখো অ্যান্ড জানিও কেমন লাগছে। বেস কোটটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করব আমার নেলে। নিউড কালারগুলো আমার বেশ পছন্দের, মানে খুব ভালো লাগে। লাল বা গোলাপি বা হলুদ, এইগুলোর থেকে না আমার নিউডগুলো বেশ ভালো লাগে। সো আমি একটা নিউড কালার আমার নেলসে অ্যাপ্লাই করে নেব।